আমাদের আজকের টপিক ক্লাস্টারিং। এটা একটা আনসুপারভাইজড লার্নিং এর টেকনিক। আমরা এতদিন সুপারভাইজড লার্নিংটা দেখে আসছি, আজকে আনসুপারভাইজড এর একটা টেকনিক দেখছি যেটার নাম হচ্ছে ক্লাস্টারিং। তো সুপারভাইজড ভার্সেস আনসুপারভাইজড লার্নিং এখানে যেটা বলছে যে আপ টু নাও we considered supervised learning scenario where we are given samples and class levels. This is also called learning with teachers since correct answers is provided. এখানে কারেক্ট অ্যান্সার মানে বোঝানো হচ্ছে তোমার ট্রু ক্লাসটা বলে দেওয়া হচ্ছে। তো তুমি যদি কোনো কিছু ভুল করো সেটা তোমার টিচার ঠিক করে দিচ্ছে, সো সুপারভাইজ করছে। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। আর যেটা হচ্ছে আমাদের আনসুপারভাইজ লার্নিং, এখানে হচ্ছে এই ট্রু ক্লাসটা থাকবে না, ক্লাসের লেভেলটা থাকবে না, এখানে কোনো টিচার এটা কারেক্ট করবে না। তো তোমার যে ডেটাটা থাকবে সেখান থেকে হয়তো তুমি চেষ্টা করবা এটা ক্লাসগুলোকে আইডেন্টিফাই করতে। তো এখানেও তোমাকে স্যাম্পল দেওয়া আছে x1 থেকে xn. This is also called learning without teacher since correct answer is not provided. Do not split data into training and test sets. So ক্লাস্টারিং এটা করা হয় না কেন? বিকজ যেহেতু এখানে কোনো লেভেলিং নাই, তো আমরা ট্রেন টেস্ট করে তো এখানে আমার কোনো বেনিফিট হবে না। সো আমি আমি এখানে যেটা করব যে ডেটার থেকে ক্লাসগুলোকে আলাদা করা ট্রাই করব বা গ্রুপটাকে বের করা ট্রাই করব। তো ডেটা ইজ নট লেভেলড, আনসুপারভাইজড লার্নিং এটা হয়ে থাকে। তো এখানে দুইটা অ্যাপ্রোচ বলছে, একটা হচ্ছে প্যারামেট্রিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে নন প্যারামেট্রিক অ্যাপ্রোচ। তো প্যারামেট্রিক অ্যাপ্রোচ যেটা আমরা দেখে এসেছিলাম যে আমি আমার ডেটার যে প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশনটা সেটাকে আমি আগে বের করে নিয়ে সেখান থেকে আমি এস্টিমেশনটাকে প্যারামিটারের সাহায্যে এস্টিমেট করতে চেষ্টা করি। তো এস্টিমেট প্যারামিটারস অফ ইচ ডিস্ট্রিবিউশনস, বাট এটা মাচ হার্ডার দ্যান দ্য সুপারভাইজড কেস। সো এখানে আমরা যেটা ইউজ করব সেটাকে বলা হয় নন প্যারামেট্রিক অ্যাপ্রোচ, যে গ্রুপ দ্য ডেটা ইনটু ক্লাস্টার্স, each clusters hopefully says something about categories or classes present in the data. তো এখানে আমি আমার ডেটার থেকে গ্রুপটাকে আইডেন্টিফাই করে কতগুলো ক্যাটাগরি বা কতগুলো ক্লাস হতে পারে সেটাকে আমি বের করা ট্রাই করব। তো ওয়াই সুপারভাইজ লার্নিং এটা আমার কেন লাগে? সো সরি, ওয়াই আনসুপারভাইজ লার্নিং? সো আনসুপারভাইজ লার্নিং ইজ হার্ডার। কেন? হাউ ডু ইউ নো ইফ রেজাল্টস আর মিনিংফুল? তো এটা আমি মানে যেহেতু লেভেলটা দেওয়া নাই, তো আমি আগের থেকে এটা যেটা মিনিংফুল হবে সেটা তো আমি বলতে পারবো না। নো অ্যান্সার লেভেলস আর অ্যাভেলেবল। তাহলে কি হতে পারে? লেট দ্য এক্সপার্ট লুক এট দ্য রেজাল্টস, যে তুমি যে রেজাল্টটা জেনারেট করলা সেটা কোনো এক্সপার্টকে দেখাও, যেটাকে আমরা বলি এক্সটার্নাল ইভালুয়েশন। অথবা তুমি একটা অবজেক্টিভ ফাংশন ডিফাইন করো ক্লাস্টারিং এর, সেটার ওই অবজেক্টিভ ফাংশনের ভ্যালুর উপরে বেস করে তুমি ডিসিশন নিলা যে তোমার ক্লাস্টারিংটা ভালো কি খারাপ। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ইভালুয়েশন। So we nevertheless need it because leveling large data set is very costly. So স্পিচ রেকগনিশনও হতে পারে, এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও হতে পারে, বা আমার ইমেজ প্রসেসিংও হতে পারে। যে অনেক বড় ডেটা সেটকে লেভেল করা ভেরি ভেরি কস্টলি। সামটাইমস ক্যান লেভেল অনলি আ ফিউ এক্সাম্পলস বাই হ্যান্ড। তো আমরা হয়তো কতগুলোকে হাতে হাতে করতে পারবো, বাট যদি অনেক ডেটা থাকে তখন কিন্তু সেটাকে আমার লেভেল করতে গেলে অনেক মানুষ লাগবে, অনেক কষ্ট হবে। সো ওইখানে আমাদের জন্য আনসুপারভাইজ লার্নিং একটা ইউজফুল টুল হতে পারে। দেন আরেকটা হতে পারে যে আমার যে ডেটাটা দেয়া আছে, সো আমার কোনো আইডিয়াই নাই, মে হ্যাভ নো আইডিয়া হোয়াট অর হাউ মেনি ক্লাসেস দেয়ার আর ডেটা, যে আমি আমার ডেটার থেকে কতগুলো ক্লাস বের করব, এটা তো আমি ভেরি টাফ আগের থেকে বোঝা। সো এটাকে ডেটা মাইনিং বলা হয়, যে ডেটাকে তুমি মাইন করে করে ডেটার থেকে তুমি বের করে নিয়ে আসো যে এখানে কতগুলো ক্যাটাগরিজ বা ক্লাস আছে, বাট আমি আগের থেকে বলতে পারবো না। আর 3 নম্বর হচ্ছে মে ওয়ান্ট টু ইউজ ক্লাস্টারিং টু গেইন সাম ইনসাইট ইনটু দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটা বিফোর ডিজাইনিং এ ক্লাসিফায়ার। এটা একটা খুব ভালো জিনিস যে তুমি কোনো কিছুকে ক্লাসিফাই করার আগে তুমি ডেটার ইনসাইটটা, ডেটার ভিতরের স্ট্রাকচারটা যদি দেখতে চাও তখন উই ক্যান ইউজ ক্লাস্টারিং। সো এটাকে আমরা বলতে পারি যে ক্লাস্টারিং অ্যাজ ডেটা ডেসক্রিপশন।
যে আমি আগে ডেটার একটা ক্লাস্টার করে দেখলাম কোনগুলো সিমিলার, তাদের গ্রুপিং করলাম, দেন সেই গ্রুপের উপরে আই ক্যান অ্যাপ্লাই ক্লাসিফায়ার্স। তো ক্লাস্টারিং আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? তো লটস অফ এরিয়াস যেখানে আমরা উই ক্যান ইউজ ইট। তো অ্যাপ্লিকেশন কি কি? তো এটা হচ্ছে একটা তোমার জিন এক্সপ্রেশন ডেটা, যে আমার যেই হিউম্যান বডিতে যেই জিনোম সিকোয়েন্সটা আছে সেইখানের কোন জিনগুলো সিমিলার এদেরকে আমরা বের করার জন্য ইউজ করতে পারি। আমরা এইখানে বিভিন্ন ভিডিওর থেকে আমরা ফেসের ক্লাস্টারিং করতে পারি, যে সিমিলার কি সিমিলার না। যে তুমি এখান থেকে একটা ভিডিও থেকে কি ফ্রেম এক্সট্রাক্ট করলা, দেন ফেস ডিটেক্ট করলা, দেন ফিচার এক্সট্রাক্ট করলা। এবারে ফিচারের ভিতরে কোন ফেস গুলো সেম সেটাকে আমি এই যে ক্লাস্টারিং দিয়ে আলাদা করতে পারি, যে এখানে ফেস 1, ফেস 2, ফেস 3 এভাবে আলাদা 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 করে গ্রুপিং করছে তারা। নেক্সট আমরা এটাও সেম ফেস ক্লাস্টারিং, যেখানে আমার ভিডিও বা ইমেজ থেকে আমি ফেসগুলোকে আলাদা করে নিয়ে আসছি। আরেকটা হতে পারে আমরা যে সার্চ করি গুগলে বা যেখানে, সো আমরা যদি অ্যাপেল দিয়ে সার্চ করি, সো ওই অ্যাপেলের উপরে বেস করে সে বিভিন্ন জায়গার থেকে ক্লাস্টারিং করে করে আমাকে এই অ্যাপেলের ইনফরমেশন দেখাতে পারে। দেন আমরা যখন নিউজ সার্চ করি, সো নিউজের যে টপ স্টোরিজ থাকে, এটাও কাইন্ড অফ একটা ক্লাস্টারিং, যে ইরান, এক্সবক্স ওয়ান, ইউক্রেন, এই যে ক্যাটাগরি গুলো করেছে, এটা একটা ক্লাস্টার করেছে, যে ইরানের নিউজ গুলো এক জায়গায় থাকবে, এক্সবক্সের নিউজ গুলো এক জায়গায় থাকবে। সো এটা একটা ক্লাস্টারিং এর এক্সাম্পল। সো ক্লাস্টারিং ফর ডেটা আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশনস, সো যেটা বললাম আমি, বায়োলজি, ইনফরমেশন রিট্রিভাল, ল্যান্ড ইউজ, মার্কেটিং, সিটি প্ল্যানিং, আর্থকুয়েক স্টাডিজ, ক্লাইমেট, ইকোনমিক্স, এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে আই ক্যান ইউজ ক্লাস্টারিং, যাতে আমি ডেটাগুলোকে ভালোভাবে বুঝতে পারি। তো ক্লাস্টারিং কি করে সেটা এখন শুরু হচ্ছে, যে হোয়াট ইজ হোয়াট ইজ এ গুড ক্লাস্টারিং। একটা গুড ক্লাস্টারিং বলতে আমরা কি বুঝি? এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ডিস্টেন্স শুড বি স্মল, যেটাকে বলা হচ্ছে উইদিন দ্য ক্লাস্টার, আর একটা হচ্ছে এক্সটার্নাল শুড বি লার্জ, ইন্ট্রা ক্লাস্টার। তো মানে হচ্ছে যে এই যে ফিগারটায় এখানে আমার তিনটা ক্লাস্টার আছে। তো উইদিন দ্য ক্লাস্টার মানে যেই ডেটা পয়েন্ট গুলো ভিতরে থাকবে তাদের ডিস্টেন্স গুলো যেন স্মল হয়, এটাকে বলা হচ্ছে উইদিন দ্য ক্লাস্টার। আর যে বাকি ক্লাস্টার গুলো থাকবে অন্য ক্লাস্টার, তাদের থেকে যেন ডিস্টেন্সটা দূরে হয়। তো এইটা একটা গুড ক্লাস্টারিং এর একটা ম্যাট্রিক হতে পারে। সো ক্লাস্টারিং ইজ আ ওয়ে টু ডিসকভার নিউ ক্যাটাগরিজ। সো ক্লাস্টারিংটা কি করে? নতুন ক্লাস বা নতুন ক্যাটাগরিজ কে ডিসকভার করা ট্রাই করে থাকে। তো এখানেও একটা তোমাকে ওই সেম জিনিস দেখানো হচ্ছে, যে ইন্ট্রা ক্লাস ডিস্টেন্স আর মিনিমাইজড, যে তোমার নিজের ক্লাস্টারের ভিতরে ডেটার গুলোকে তুমি মিনিমাইজ করবা, আর যেটা হচ্ছে ইন্টার ক্লাস্টার, এটা ডিস্টেন্সটাকে তুমি ম্যাক্সিমাইজ করার ট্রাই করবা। তো এখন যেটা এখানে আমার আসে, যে হোয়াট উই নিড ফর ক্লাস্টারিং। তো আমরা প্রক্সিমিটি মেজার করতে পারি আইদার সিমিলারিটি মেজার দিয়ে অথবা ডিসিমিলারিটি অর ডিস্টেন্স দিয়ে। তো এক্স আই আর এক্স কে যদি সিমিলার হয় তাহলে তাদের সিমিলারিটি মেজারটা লার্জ হবে। সিমিলারিটি অফ এস আই কমা এস কে, এর ভ্যালুটা লার্জ হবে যদি দুটা অবজেক্ট সিমিলার হয়। আর যদি আমি ডিস্টেন্সের উপরে বেস করে ক্লাস্টারিংটা করতে চাই, তাহলে এক্স আই আর এস কে ডিস্টেন্স স্মল হবে যদি আমার এক্স আই আর এস কে সিমিলার হয়ে থাকে। সেখানে দুটা দিচ্ছে, যে আমি একটা ক্রাইটেরিয়ান ফাংশন করতে পারি এই ক্লাস্টারিং ইভ্যালুয়েট করার জন্য। তো লাইক এইটা হচ্ছে আমার গুড ক্লাস্টার, আর এইটা ডান দিকেটা হচ্ছে আমার ব্যাড ক্লাস্টার। তো এটা ওয়াই ব্যাড ক্লাস্টার্স, এখানে আসলে একটা ক্লাস্টার আরেকটা ক্লাসের সাথে কাইন্ড অফ ওভারল্যাপ করে গিয়েছে, এদের যেই ইন্টার ক্লাস্টার ডিস্টেন্সটা সেটাও ঠিকঠাক নাই। তো এটা একটা ব্যাড ক্লাস্টার্স। আর অ্যালগোরিদম টু কম্পিউট ক্লাস্টারিং, ফর এক্সাম্পল বাই অপটিমাইজিং দ্য ক্রাইটেরিয়ান ফাংশনস। তো আমি যেই ক্রাইটেরিয়ান ফাংশনটাকে চুজ করব ক্লাস্টারটাকে ইভালুয়েট করার জন্য, আই ক্যান অলসো অপটিমাইজ ইট। তো এইটা হচ্ছে আমার একটা ক্লাস্টার তৈরি করতে গেলে মোটামুটি এই তিনটা জিনিস লাগবে আমার। তো এখন কোশ্চেন করে অনেকে যে হাউ মেনি ক্লাস্টার্স।
তো এইটার অ্যান্সার আসলে কোনো ফিক্সড অ্যান্সার না, যে তোমার যে ডেটাটা দেয়া আছে এখানে, যে লেফট সাইড রাইট সাইড, সো 3 ক্লাস্টারও হতে পারে আবার 2 ক্লাস্টারও হতে পারে। সো এটাকে আমরা অনেকটা বলি যে ট্রায়াল এন্ড এরর, যে তুমি এটার ভ্যালুটাকে চেঞ্জ করে করে দেখো যে তোমার জন্য কোনটা ভালো রেজাল্ট এনে থাকে। সো পসিবল অ্যাপ্রোচ কি হতে পারে, ফিক্স দ্য নাম্বার অফ ক্লাস্টার্স টু কে, যে আমি কে এর ভ্যালু বলে দিলাম 2, কে এর ভ্যালু বলে দিলাম 3, ভ্যারি করে করে দেখলাম কে এর ভ্যালু 5, ফাইন্ড দ্য বেস্ট ক্লাস্টারিং অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়ান ফাংশনস। তো এখন এই কে এর ভ্যালুটা আমি চেঞ্জ করব আর আমার ক্রাইটেরিয়ান ফাংশনটাকে আমি অবজার্ভ করব। তো যখন আমার যেই কে এর ভ্যালুটার জন্য আমার ক্রাইটেরিয়ান ফাংশনের ভ্যালুটা সবচেয়ে বেস্ট দিচ্ছে, আমি হয়তো তখন সেই কয়টা ক্লাস্টারে ফিক্সড হয়ে গেলাম। সো লাস্টে সেটাই বলছে যে নাম্বার অফ ক্লাস্টার্স মে ভ্যারি, এটার একদম ফিক্সড কোনো অ্যান্সার নাই যে আমার কে এর ভ্যালু এত হলেই আমার এটা বেস্ট অ্যান্সার হবে। সো প্রক্সিমিটি মেজার্স চলছে। তো গুড প্রক্সিমিটি মেজার্স ইজ ভেরি অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট, যে আমি যে আমার মেজারমেন্টটা করব প্রক্সিমিটির, এটা অ্যাপ্লিকেশনের সাথে ডিপেন্ডেন্স। তো ক্লাস্টার শুড বি ইনভেরিয়েন্ট আন্ডার দ্য ট্রান্সফরমেশনস ন্যাচারাল টু দ্য প্রবলেম, যে আমি যদি আমার অবজেক্টকে কোনো ট্রান্সফরমেশন করি তাহলে সে যেন ইনভেরিয়েন্স থাকে, যে তার ভিতরে যেন এনি কাইন্ড অফ ট্রান্সফরমেশনে তার যেন কোনো চেঞ্জ না হয়। সো যে যেরকম এখানে বলছে যে ফর এক্সাম্পল যদি অবজেক্ট রেকগনিশনের টাস্ক হয় আর আমি যদি রোটেট করি আমার ইমেজটাকে, সো এই যে আমার এটা ইমেজ ছিল, এটা রোটেট হয়ে যে ডান দিকেরটা হয়ে গেল, সো এটা শুড হ্যাভ ইনভেরিয়েন্স রোটেশন, মানে আমি রোটেশনটা করলে যেই ফেসটা ছিল আমার যেন সেই ফেসটাই থাকে। আবার ফর ক্যারেক্টার রেকগনিশন নো ইনভেরিয়েন্স রোটেশন, যে আমি যদি এখন 9 কে রোটেট করি তাহলে তো এটা 6 হয়ে যেতে পারে, সো এইখানে আবার আমার নো ইনভেরিয়েন্সটা দরকার। তো আমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আমার এই প্রক্সিমিটিটা ইট মে চেঞ্জ। তো এখন এখানে আমাদের দুই রকমের ছিল প্রক্সিমিটি বলে আসছিলাম, যে একটা হচ্ছে সিমিলারিটি আর একটা হচ্ছে ডিসিমিলারিটি ও ডিস্টেন্স। তো আমরা অনেকে অনেকে বলি সিমিলারিটি মেজার্স আর একটাকে বলি ডিস্টেন্স মেজার্স। এই দুটো এখন একটু দেখবো আমরা, যে এই সিমিলারিটি আর ডিস্টেন্স কে কি কিভাবে বের করা যেতে পারে। সো ডিস্টেন্স বা ডিসিমিলারিটি মেজার্স, সো এইটার যেই ফর্মুলা গুলো আছে, এটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এটা আমরা সবসময় ইউজ করি। দেন আছে ম্যানহাটন অথবা সিটি ব্লক ডিস্টেন্স, আর হচ্ছে চেবিশেভ ডিস্টেন্স। সেগুলো এক্সাম্পল আমরা দেখবো এখন যে কিভাবে কাজ করে। তো ইউক্লিডিয়ানটা হচ্ছে রুট ওভার করে তোমার পয়েন্ট গুলোর সাথে মাইনাস হোল স্কোয়ার করে টোটালটার ভিতরে সাম করে দিবা। আর ম্যানহাটনটা হচ্ছে আমার এই রুট ওভারটাও থাকবে না আর স্কোয়ারটাও থাকবে না। আর এই চেবিশেভটা একটু পরে দেখছি আমরা। তো এখন কোশ্চেন হতে পারে যে এতগুলো ডিস্টেন্স ম্যাট্রিক আসছে কেন, বা এতগুলো ফর্মুলা কেন। তো এটা হচ্ছে তোমার কম্পিউটেশনাল কস্টটাকে বা কম্পিউটেশনালটাকে তুমি ফাস্টার করার জন্য ইউজ করা হয়ে থাকে। যে তুমি যদি ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করো, এখানে স্কোয়ার হচ্ছে রুট ওভার হচ্ছে, সেটা অবশ্যই কিছুটা তোমার কম্পিউটেশনাল কস্টটা হাই হবে। বা তুমি যদি এখন এই ম্যানহাটন বা চেবিশেভটা নাও, সেটা মাছ চিপার হবে। তো এখানে লিখছে যে সেকেন্ডটা যেটা ম্যানহাটন, যে এটা হচ্ছে চিপার টু কম্পিউট। আবার চেবিশেভ যেটা, সেটা চিপেস্ট টু কম্পিউট, মানে এই তিনটার ভিতরে সবচেয়ে কম্পিউটেশনে চিপ হবে তোমার এই চেবিশেভ ডিস্টেন্স। তো এটাও তোমার অ্যাপ্লিকেশনের উপরে তুমি চেক করে দেখতে পারো যে কোনটা তোমাকে বেশি হেল্প করবে। তো এটা হচ্ছে সেই ইউক্লিডিয়ান ডিস্টেন্স যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, রুট ওভার xi1 মাইনাস xj1 হোল স্কয়ার প্লাস ডট 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 সামথিং। আর ম্যানহাটনে হচ্ছে আমার এই রুট ওভারটাও থাকবে না, স্কোয়ারটাও থাকবে না, কিন্তু ডিস্টেন্স যেহেতু নেগেটিভ না হয় সেহেতু এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু নিব এই দুটা পয়েন্টের ডিফারেন্সের ভিতরে, দেন যোগ করে দিচ্ছি আমরা। এখন এই ইউক্লিডিয়ান আর ম্যানহাটন ডিস্টেন্সকে কতগুলো ম্যাথমেটিক্যাল প্রপার্টি স্যাটিসফাই করতে হয়, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো এখানে আমার তিনটা তিনটা বা চারটা আছে, কি বলে তার প্রপার্টিজ আছে যেটাকে সে ফুলফিল করতে হয়। যে প্রথমটা হচ্ছে নন নেগেটিভিটি, যে অবশ্যই ডিস্টেন্স গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হবে, 0 হতে হবে। ডিস্টেন্স কখনোই কি হবে না, নন নেগেটিভ নাম্বার হবে না। আর হচ্ছে আইডেন্টিটি অফ ইনডিসক্রিমিনেবলস, যে তোমার নিজের সাথে নিজের ডিস্টেন্সটা
অলওয়েজ 0 হবে। দেন হচ্ছে সিমেট্রি, যে ডিস্টেন্স অফ i, j ও মানেও যা, ডিস্টেন্স অফ j, i ও মানেও তা। আর লাস্টে হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যে ডিস্টেন্স অফ i, j লেস দেন অর ইকুয়াল টু ডিস্টেন্স i, k প্লাস ডিস্টেন্স k, j। মানে তুমি i থেকে যেতে যেতে চাও, এখন তুমি কোন একটা পয়েন্ট k এর মাধ্যমে যেতে চাচ্ছ, তাহলে এই দুইটা ডাইরেক্ট যাওয়ার যে ডিস্টেন্সটা সেটা সবসময় ছোট বা সমান হবে তুমি যদি একটা ভায়া হয়ে কোনো পয়েন্ট দিয়ে যেয়ে থাকো। তো দিস ইজ দ্য 4 প্রপার্টিজ আমরা বলে থাকি, যেটা ইউক্লিডিয়ান আর ম্যানহাটনকে মেনে চলতে হয়। একটা এক্সাম্পল আছে এখানে, যে x1 1 2 আর x2 3 5। এখন যদি বলা হয় যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করো, তার অ্যান্সারটা কি হবে এটার? Can anyone try? যে x1 1 2 আর x2 3 5, তাহলে ইউক্লিডিয়ানটা কি হবে? ফর্মুলাটা বললেই হবে। কেউ পারবে? root over 1 minus 3 square plus 2 minus 5 square. ভেরি গুড। আর ম্যানহাটন ডিস্টেন্সটা কি হবে? অ্যাবসলিউট এর মধ্যে থাকবে হচ্ছে 1 minus 3 plus 2 minus 5. রাইট, তাহলে অ্যান্সারটা ঠিক আছে ম্যানহাটনের। যে 1 minus 3 করলে কত হবে? 2, মাইনাসটাকে আমি বাদ দিচ্ছি, আর 2 minus 5 করলে কত হবে? -3, কিন্তু অ্যাবসলিউটটাকে বাদ দিচ্ছি, তাহলে 2 plus 3 কত? 5। আর যদি আমি ইউক্লিডিয়ান করি, তাহলে রুট ওভার 1 minus 3 হোল স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস কত? 2 minus 5 3 হোল স্কয়ার। তো এটা হচ্ছে আমার ইউক্লিডিয়ান আর ম্যানহাটনের ফর্মুলাটা বের করার একটা এক্সাম্পল। এখন একটা আমরা দেখছি যেটা হচ্ছে মিনস্কি ডিস্টেন্স। সো মিনস্কি ডিস্টেন্সকে বলা হয় জেনারেলাইজেশন অফ দ্য ইউক্লিডিয়ান এন্ড ম্যানহাটন ডিস্টেন্স। সেটা কিভাবে লেখে দেখো, ডিস্টেন্স অফ i, j ইকুয়ালস টু রুট ওভার h, দেন তোমার পয়েন্ট গুলোর সাথে মাইনাস করে তার পাওয়ার h করে দিচ্ছ। এখন h এর যে ভ্যালুটা, এইটাকে আমি চেঞ্জ এক একটা ভ্যালু বসাতে পারি, যে h এর ভ্যালু 1 হতে পারে, h এর ভ্যালু 2 হতে পারে। এখন যদি এটা h এর ভ্যালু 1 হয়, এই যে h এর ভ্যালুটা এখানে, তাহলে এটা কোন ডিস্টেন্স হবে? কেউ কি বলতে পারবা? হুইচ ডিস্টেন্স? বা h এর ভ্যালু 2 হলে এইটা কোন ডিস্টেন্স হবে? h এর ভ্যালু 1 হলে এটা কি হবে, h এর ভ্যালু 2 হলে কি হবে? এটা h এর ভ্যালু 1 হলে ম্যানহাটন আর 2 হলে ইউক্লিডিয়ান। ভেরি গুড। h এর ভ্যালু 1 হলে এটা কি হয়ে যাবে? ম্যানহাটন। আর h এর ভ্যালু 2 হলে ইউক্লিডিয়ান। সো এটা একটা নাম আছে, এটাকে h এর ভ্যালু 1 হলে এটাকে বলা হয় L1 নর্ম। এই নামটা কি কেউ শুনেছি আমরা? L1 নর্ম, এনিওয়ান? L1 নর্ম, L2 নর্ম, এটা কি কেউ আমরা শুনেছি আগে, বা প্রজেক্ট করতে যে কেউ? কেউই শুনি নাই, ঠিক আছে। সো L1 নর্ম হচ্ছে যদি h এর ভ্যালু 1 হয়, তাহলে L1 নর্ম h এর ভ্যালু 1 হওয়া মানে এটা আসলে কি? ম্যানহাটন ডিস্টেন্স। তো যেখানে বলা থাকে যে আমরা L1 নর্ম ইউজ করছি, সেটার মানে আসলে হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করছে। আর h এর ভ্যালু যদি 2 হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে L2 নর্ম। তো তখন এটা কাজ করবে হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স হিসাবে। তো এই জন্যই এই মিনিস্কি ডিস্টেন্সকে বলা হয় জেনারেলাইজ ফর্ম অফ ইউক্লিডিয়ান এন্ড কি? ম্যানহাটন ডিস্টেন্স। তো এখান থেকে আরেকটা আসে, এটার নাম হচ্ছে দ্য সুপ্রিমাম ডিস্টেন্স। তো সুপ্রিমাম ডিস্টেন্সটা একটু ইকুয়েশনটা দেখতে খুবই কঠিন মনে হয়, বাট কনসেপ্টটা ইজি। সো টু কম্পিউট ইট, উই ফাইন্ড দ্য attribute f that gives the maximum difference in value between two objects. তো এই যে আমি যে দুটা পয়েন্ট থাকবে, তো দুটা পয়েন্টের ভিতরে যে মাইনাস করব, এই মাইনাস করার পরে যার ডিস্টেন্সটা ম্যাক্স আসবে, সেটাই হচ্ছে আমার অ্যান্সারে আসবে।
সো এইটা কিভাবে করা হয় এক্সাম্পল দেখি। তো এটার নাম হচ্ছে সুপ্রিমাম ডিস্টেন্স। তো এখানে যখন এইচ এর ভ্যালু ইনফিনিটি হয়, also referred to as L max or L infinity norm and as the Chebyshev distance. So এই সুপ্রিমাম ডিস্টেন্স আর চেবিশেভ ডিস্টেন্সটা একই জিনিস। তো এটা একটা এক্সাম্পল যে x1 হচ্ছে 1,2 আর x2 হচ্ছে 3,5। এখন এইটা হচ্ছে আমার অ্যান্সার। সো এটা কি কেউ বলতে পারবা এটা কিভাবে আসলো এক্সাম্পলটা দেখে? অ্যান্সারটা কি ঠিক আছে? স্যার x1 থেকে ম্যাক্সিমামটা 2 নিচ্ছে আর x2 থেকে ম্যাক্সিমাম 5 নিচ্ছে এমন? আচ্ছা, না পুরোটা এমন না, বাট কাছাকাছি কাছাকাছি হয়েছে। যে তুমি এখানে যে অ্যাট্রিবিউট গুলো আছে তুমি 1 - 3 করো আর সেকেন্ডটার সাথে সেকেন্ডটার মাইনাস করো, মানে 2 - 5। এখন কোনটার ডিস্টেন্সটা বেশি? 1 - 3 করলে কত আসে? 2 2। আর 2 - 5 করলে কত আসে? 3 3। তাহলে কোন ডিস্টেন্সটা বেশি? সেকেন্ড অ্যাট্রিবিউটেরটা না? স্যার। 2 এর সাথে 5 এর। তো সেকেন্ড অ্যাট্রিবিউটস গিভস দ্য গ্রেটেস্ট ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালুস। সো এইটা এই সুপ্রিমাম ডিস্টেন্সটা কত হবে? 3। এটা কি বুঝতে পেরেছি আমরা? বুঝলে একটু হ্যান্ড রেজ করি আমরা যে এটা একটু বুঝতে পেরেছি কিনা আমরা। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তাহলে রোল 116, হৃদয় কি ক্লাসে আছো? ইয়েস স্যার। আচ্ছা, যদি x1 হতো 10,2 আর x2 যদি হতো 3,5 তাহলে এটা অ্যান্সারটা কি হতো? স্যার যখন স্যার যেটা ডিস্টেন্সটা স্যার বেশি হতো, যেমন 10,2 যেটা থাকতো ওটার ডিস্টেন্স হতো 8, আর পরেরটা ডিস্টেন্স যেটা ছিল ওটা স্যার কম ছিল, যেন স্যার যেটা বেশি মানে 8টা যে বেশি 8টা আমরা নিতাম। আরেকবার একটু মনে হয় ভুল হচ্ছে হৃদয়। x1 হচ্ছে 10,2, অলরাইট, আর x2 হচ্ছে 3,5, তাহলে অ্যান্সারটা কত হবে? স্যার 10,2 এর মানে স্যার x1 এর ভ্যালু। না, এই সুপ্রিমাম ডিস্টেন্সটা ধরো আমি তোমাকে ভ্যালু দিলাম যে x1 হচ্ছে 10,2, ঠিক আছে, আর জি স্যার। x2 দিলাম 3,5। এখন বললাম তুমি সুপ্রিমাম ডিস্টেন্স অ্যান্সারটা লেখো, তাহলে তুমি কত লিখতা? ও ফার্স্টে স্যার আমরা এই যে এখানকার 10 আর এখানকার 3 মানে 10 থেকে 3 মাইনাস করে দেখতাম যে 7 আসতো, হুম হুম আর পরেরটা হচ্ছে 2 - 5, এটা দেখতাম যে 3 আসতো। এই হুম হুম। দুটোর মধ্যে স্যার যেটা ডিস্টেন্স স্যার বেশি স্যার ওটা নিতাম। তো কোনটা অ্যান্সার? স্যার 10 - 3 যেটা মানে 7। 7। ভেরি গুড, ওয়েল ডান, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে সুপ্রিমাম। আশা করি বুঝতে পারছো যে যেই অ্যাট্রিবিউটের গুলোর ডিস্টেন্সটা ম্যাক্স হবে সেটাই আমার সুপ্রিমাম হিসেবে কাজ করবে। তো এইটাই জাস্ট গ্রাফিক্যাল এখানে বুঝিয়ে দিয়েছে যে ইউক্লিডিয়ান, ম্যানহাটন আর সুপ্রিমাম এখানে যে ভ্যালুগুলো কিভাবে আসলো। আর এতক্ষণ আমরা দেখলাম ডিস্টেন্স বেসড, আর এখন হচ্ছে সিমিলারিটি মেজার। তো সিমিলারিটি আমরা যে দুই ভাবে করতে পারি, কোসাইন সিমিলারিটি, যে আমি দুটো অবজেক্টের ভিতরে কোসাইন সিমিলারিটি নিব। দ্য স্মলার দ্য অ্যাঙ্গেল দ্য লার্জার দ্য সিমিলারিটি। আর এটা হচ্ছে স্কেল ইনভেরিয়েন্ট মেজার্স আর পপুলার ইন টেক্সট রিট্রিভাল। আর কোরিলেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে পপুলার ইন ইমেজ প্রসেসিং, এটা খুবই ইউজ হয়ে থাকে। তো এখানে একটা যে কোসাইন সিমিলারিটির একটা এক্সাম্পল আছে, যে তুমি এক্স আর ওয়াই এর সিমিলারিটি বের করছো। তো অ্যাঙ্গেল যত কম হবে তত তোমার এটা সিমিলার হবে। তো উপরে হচ্ছে তোমার এক্স ডট ওয়াই বা এক্স ট্রান্সপোজ ওয়াই, মানে হয় ডট প্রোডাক্ট না ইনার প্রোডাক্ট, ডিভাইডেড বাই তোমার হচ্ছে আহ কি বলে এই যে এক্স আর ওয়াই এর তুমি নর্মটা বের করবা। তাহলে এখানে বলছে যে ওয়ার যে যেটা হচ্ছে এক্স ডাবল বার ইজ দ্য ইউক্লিডিয়ান নর্ম অফ ভেক্টর এক্স। যে তুমি এক্স যে ভেক্টরটা থাকবে x1 x2 আপ টু xp, তুমি এটার একটা ইউক্লিডিয়ান নর্ম নিবা। কিভাবে নিবা? খুবই ইজি, যে তুমি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার আপ টু xp স্কোয়ার রুট ওভার করবা। তো এটাই হবে তোমার এই এক্স এর ইউক্লিডিয়ান নর্ম। কনসেপচুয়ালি ইট ইজ দ্য লেন্থ অফ দ্য ভেক্টর। সিমিলারলি তুমি ওয়াইটা কিভাবে বের করবা?
the measure computes the cosine of the angle between vectors x and y. A cosine value of 0 means that the two vectors are at 90 degree to each other and have no match. যদি আমার কোসাইনের ভ্যালু হয় 0 তাহলে তারা পারপেন্ডিকুলার হবে এবং তাদের ভিতরে কোনো ম্যাচ থাকবে না। The closer the cosine value to 1, the smaller the angle and the greater the match between vectors. Note that because the cosine similarity measure does not obey all properties, এটা একটু আগে আমরা দেখে আসছিলাম, it is referred to as non-metric measure. তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে তোমার x and y are the two term frequency vectors, that is x তোমাকে যে 5 0 3 এরকম একটা ভেক্টর and y 3 0 2 0 1 0 একটা two term frequency vectors. এখন কোশ্চেন করছে যে হাউ সিমিলার x and y, মানে এই দুইটা যে ডকুমেন্ট হয় x and y তারা কতখানি সিমিলার। যদি ফর্মুলাটা আরেকবার দেখো যে এটা হচ্ছে x ডট y অথবা x ট্রান্সপোজ y উপরেরটা, তাহলে আমার যদি আমি x ট্রান্সপোজ আর y করি তাহলে আমার এইটা চলে আসবে 25। আমি যদি এখন x এর ইউক্লিডের নর্মটা বের করি তাহলে 6.48, আর আমি যদি y এর ইউক্লিডের নর্ম বের করি তাহলে 4.12। যদি ইকুয়েশন এটা বসিয়ে দিই তাহলে এটার স্কোর আসবে কত, 0.94। তো এখন সিমিলারিটি আমি বলেছিলাম যে সিমিলারিটির ভ্যালু বেশি আসা মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট, মনে হচ্ছে কারো? যদি আরেকবার দেখাই যে সিমিলারিটি যদি আমার বেশি হয়, কোথায় ছিল এটা, হ্যাঁ, যে সিমিলারিটি মেজার্স লার্জ ইফ xi and xk are similar. সো যদি এই ফাংশনটার ভ্যালু বেশি হয় তাহলে আমার বুঝতে হবে যে xi and sk ভেরি সিমিলার। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে কত আসলো, এখানে আমাদের 0.94। তাহলে কি x1 সরি x আর y কি সিমিলার অর ডিসিমিলার? 0.94 যদি আসে তাহলে ইজ ইট সিমিলার অর ডিসিমিলার? সিমিলার। সিমিলার কেন? স্যার প্রায় হচ্ছে 1 এর কাছাকাছি। রাইট, এটার আমার যেই ভ্যালুটা সেটা ভেরি হাই, সো তখন আমরা বলতে পারবো যে এই দুইটা ডকুমেন্টস আমার ভেরি সিমিলার। সো এইটুক হচ্ছে আমাদের মোটামুটি কি বলে আমাদের এই কোসাইন সিমিলারিটি আর ডিসটেন্স যেখানে আমরা দেখলাম। তো এগুলোর ইকুয়েশন গুলো বা এগুলো কাজ করে কিভাবে, এগুলোর সুবিধা কি, এগুলো দেখে নিতে হবে। নেক্সট দিন আমরা হচ্ছে এটার যে বাকি টপিক গুলো আছে কি বলে ক্লাস্টারিং এর, সেটা শেষ করে ফেলবো। এখানে মেইনলি আমার কে মিনস ক্লাস্টারিংটা দেখানো হবে আর এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং দেখানো হবে। তো কে মিনস ক্লাস্টারিংটা তোমাদের ল্যাবেও আছে, তো এটা খুবই ইজি একটা অ্যালগোরিদম, তো এটা আমরা এখানে দেখবো। এটার পরে আমাদের থাকবে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, তো ওখানে আমরা একটা ক্লাস্টারিং অ্যালগোরিদম দেখবো। তো এইটা দেখলে মোটামুটি আমাদের ক্লাস্টারিংটা শেষ হয়ে যাচ্ছে আমাদের। তো আজকে ক্লাস এতটুকুই। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো।